মিস্টার মুখার্জি, বলুন। কথাটা যেটা বলতে চাইছিলাম, আমি চিরকাল আপনাদের দুজনের কাছে ভীষণ গ্রেটফুল থাকবো। আপনারা দুজনেই আমার খারাপ সময়ে যেভাবে আমাকে হোল্ড করেছেন, আমাকে আমার পাশে যেভাবে দাঁড়িয়েছেন, সেগুলো আমি যত বলবো তত কম। ব্যাস, আপনি আমার এরকম তাড়াহুড়োর সময় এই অপ্রয়োজনীয় কথাগুলো বলে আমার সময় নষ্ট করছেন কিভাবে আমি তো বুঝতে পারছি না। একটা কথা, আপনার মুখে এসব কথা শুনবো বলে কিন্তু আমি কোনো কাজ করিনি। ইনফ্যাক্ট এইসব কথা শুনতে আমার এম্বারেসিং লাগে। আই হোপ আপনার আর কোনো কথা বাকি নেই আপাতত। আছে মিস্টার মুখার্জি। খাবার টেবিলে বসে কথা বলা যাক। না না না, খাবার টেবিলে সকলের সামনে আমি এই কথাটা বলতে চাই না। আমি যা বলবো সেটা এখানেই বলবো, আর এখনই বলবো। মোর মরদের সঙ্গে তোর এমন কে কোথা আনছে যেটা তো ঘরের সকলের সামনে বলতে পারবে না? আছে মা, সবার সঙ্গেই সবার কিছু আলাদা কথা থাকে। দেখুন, আপনার সকল ব্যক্তিগত কথা আমি যেরকম জানি সেভাবে বাড়ির সকলেই জানে, তাই বলছি চলুন খাবার টেবিলে বসে কথা বলবো। কেন না, আপনাকে আমি যে কথাটা বলবো এখন সেটা আপনার বাড়ির লোক জানে না মিস্টার মুখার্জি। বেশ, তাহলে একটু ওয়েট করুন। আমি সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এসে আপনার কথা শুনবো। আমার কাছে অতটা সময় নেই মিস্টার মুখার্জি, সরি। ঠিক এই কারণটা, এই কারণে লিখেই না ঘরের সকলে তোর পথে বসে টুকুরে। তুই যেটা বলবি সেটা সকল সময়তে ঠিকটা হবে, আর অন্যরা যেটা বলবে সেটা ভুল হবে। এটা কিসের লিখে তুই ভাবিস বলতো? তোর ইকারে সময়ের দামটা আনছে, অন্য কারোরকে সময়ের কোনো দামটা নাই। বাবা বোধহয় আমার উপর রাগ করছে মিস্টার মুখার্জি। ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর 2টোয় স্টার জলসায়।